বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় ভোলা সহ উপকূলীয় অঞ্চলের নদ নদী উত্তাল হয়ে উঠেছে। মেঘনা ও তেঁতুলিয়া নদী সহ অনেক স্থানে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে জোয়ারের পানি। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত নিয়েছে এবং নদী তীরবর্তী মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। বৈরী আবহাওয়ার কারণে ভোলা লক্ষ্মীপুর নৌপথ সহ 10টি অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। দর্শক, বৈরী আবহাওয়ার খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। জ্যোতি, আজকে যে আকস্মিক যে জোয়ার, বিশেষ করে অমাবস্যার প্রভাবে নদীর পানি কিন্তু বিপদ সীমার উপরে প্রবাহিত হয়েছে। যেহেতু লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার ফলে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি উপকূলীয় বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং হাজারো মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। বিশেষ করে যারা বেড়িবাঁধের বাইরে বসবাস করছেন তাদের দুর্ভোগটা অনেকটাই বেশি। আমি একটি এলাকায় রয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে জোয়ারের পানি প্রবেশ করার ফলে এ সমস্ত এলাকার মানুষজন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং আমি উপকূলীয় এলাকা ঘুরেছি, সেখানকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই জোয়ারের পানি প্রবেশ করার ফলে আসলে তাদের যে দুর্ভোগ, বিশেষ করে রান্না বান্না অনেকেরই বন্ধ হয়ে গেছে এবং অনেকেই পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং তারা আশা প্রকাশও করছিলেন এই জোয়ারের পানি যদি নেমে যায় সেক্ষেত্রে তাদের এই দুর্ভোগ কিছুটা লাঘব হবে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছিলেন যে আজকে কিন্তু মেঘনার পানি কিন্তু বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে, অর্থাৎ পানি বৃদ্ধির ফলে যে সমস্ত নিচু এলাকা রয়েছে এবং বাঁধের বাইরে যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং যে কারণে মানুষজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং একই সাথে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ভোলা লক্ষ্মীপুরে লঞ্চ এবং ফেরি সহ এবং অন্যান্য মিলিয়ে অর্থাৎ অভ্যন্তরীণের 10টি রুটের নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছিল যেহেতু সমুদ্র বন্দরে 4 নম্বর সতর্কতা, স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌবন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত চলছে, তো সেই হিসেবে গভীর সমুদ্রে যে সমস্ত মাছ ধরার ট্রলার এবং নৌযান রয়েছে সেগুলোকে তীরের কাছাকাছি আসতে বলা হয়েছে এবং উপজেলা প্রশাসন থেকে সেই নির্দেশনাটি দেওয়া হয়েছে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে যে আবহাওয়ার যে সার্বিক অবস্থা। জ্যোতি।